রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার কয়েকদিন পরই সেই কাজ বন্ধ করে চলে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। কাঁকসা থানার পানাগড় রেলপার এলাকায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে তৈরি হচ্ছিল একটি ঢালাই রাস্তা। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের। ফলে মাত্র এক মাসের মধ্যেই রাস্তা নির্মাণের জন্য ব্যবহৃত ইট জায়গায় জায়গায় উঠে গেছে। ইট উঠে যাওয়ায় প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শাসক দলের নেতারা কাটমানির দাবি করার কারণেই ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পাশাপাশি সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। বিষয়টি নিয়ে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদ করাতেই ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গিয়েছেন। কারণ শাসক দলের নেতারা ঠিকাদারের কাছ থেকে মোটা টাকা কাটমানি দাবি করেছেন বলে শোনা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত এই সমস্ত বিষয়গুলি দেখা। একেবারে বিষয়টি নিয়ে সরব হয়েছেন কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ঠিকাদার কাজ শেষ না করেই পালিয়ে গেছেন। সম্ভবত তিনি টাকাও পেয়ে গিয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন পূরববাবু। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস। তার পাল্টা দাবি, বিরোধীদের কাজই বিরোধিতা করা, কারণ ওদের হাতে অন্য কোনো ইস্যু নেই। তৃণমূল উন্নয়ন করে আর বিরোধীরা শুধু সমালোচনা করে। দাবি সমীরবাবুর, অসমাপ্ত রাস্তা তৈরির কাজ শীঘ্রই ফের শুরু হবে বলে জানান তিনি। স্যার কি রোডটা বানানো যাচ্ছে, আবার বালু গাড়ি চলছে, এর মধ্যে রোডটা অবস্থা এরকম, বালি গাড়ি চালিয়ে চালিয়ে এরকম করে দিচ্ছে। আর তারপরে হচ্ছে ঢালাই করার কথা ছিল, কন্ট্রাক্টর ঢালাই করে নাই, কন্ট্রাক্টর ছেড়ে পালিয়ে গেছে, বুঝলেন তো। কন্ট্রাক্টর ছেড়ে পালিয়ে গেছে, কাজটা ছেড়ে পালিয়ে গেছে। বোর্ড টাঙিয়ে দিয়ে ওইখানে দেখুন সরকারি বোর্ড লাগানো রয়েছে, ওটাও ছেড়ে পালিয়ে গেছে। কন্ট্রাক্টর কোনো ধ্যান দিচ্ছে না এই রোডটার ভিতরে। ডেলি মানুষ পড়ছে, ডেলি স্কুটি নিয়ে পড়ছে, সাইকেল নিয়ে বাচ্চা ছেলেগুলো পড়ছে। কি অবস্থা হচ্ছে রোডটার? আপনারা চাইছি, আমি চাইছি কি এই রোডটা আমাদের ওইখান পর্যন্ত কমপ্লিট হোক, তারপরে যা হবে হবে। भैया बंद मतलब चालू हुआ था काम, और काम खराब 1 महीना हो गया मैक्सिमम। 1 महीना के बाद काम में ये शिकायत दर्ज हुआ, उसके बाद काम बंद हो गया। क्या शिकायत हुआ? शिकायत हुआ कि रोड जितना चौड़ा था उतना चौड़ा नहीं बना, और क्या है कि ढलाई के बाद था, ढलाई भी नहीं हो पाया ऊपर से, और इसी कारण रोड बंद हो गया। ये देखिए ना यहाँ पर साइड में 1 महीना हुआ है बंद होने का। पहले क्या दिक्कत होता था? पहले दिक्कत, इससे बढ़िया पहले रोड था, ये तो अब ये जो बनाया था और खराब कर दिया गया है। और आदमी गिर जा रहा है, इधर गिर जा रहा है, रोड कहीं साइड से भी देखिए ईट इधर से इधर लेके जा रहा आदमी लोग। अब ढलाई होना था, ढलाई भी नहीं हो पाया है। এই যে দেখুন আমাদের রাস্তাটা কি অবস্থা করেছে, রাস্তাটা এত খারাপ করেছে। আগে যা ছিল রাস্তা খুবই ভালো ছিল, এখন যে রাস্তাটা করেছে একদম বাজে করেছে। নাই মানে যাত্রী যাচ্ছে আসছে খুবই ডাউন করে দিয়েছে। এখানে দেখুন একটু, এখানে যে মাঝখান থেকে ইট না, ইটগুলো কি হলো? ইট তো ওই ইটগুলো তুলে এখানে বসিয়ে দিল, একটু ঢালাই করে দিল, ওখানে কমপ্লিট করে দিয়েছে। আর এখানে কিছুটা ঢালাই করেছে, রাস্তা পুরো বরবাদ। আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে কমপ্লিট করুক, আর নয় ইট তুলে ওনারা ফেলে দেখ, সরিয়ে দেখ। আমাদের যেমন রাস্তা ছিল আমরা তেমন থাক। এটা তো আগে একটা ঢালাই রাস্তা ছিল, এই যে ঢালাইটা প্রমাণ দেখতে পাচ্ছেন, ঢালাইটা কিরকম ছিল। তারপরে তো ইট ফিট বিছানো হচ্ছিল, আরো ভালো রাস্তা হবে। তারপরে এরকম অর্ধেক করে কমপ্লিট, প্লাস রাস্তাটা যেটা বানিয়েছে পুরো ঢুকে যাচ্ছে। রাস্তাটা বানানো থেকে না বানানো ভালো ছিল না, আগেরটাই ভালো ছিল এক কথা হচ্ছে। এখন কি মানুষ পড়ে যাচ্ছে নাকি? পড়ে যাচ্ছে, আমার বাড়ির দিদা একদিন ওখানে পড়ে গেছে, আমি একদিন বাইক নিয়ে পড়ে যেতাম, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। দিন দিন এই ক্যানেলটাও দেখছি পুরো ঢুকে যাচ্ছে রাস্তাটা। আর এখান থেকে 10 টাকা বালি গাড়ি রোজ যাচ্ছে, এমন যাচ্ছে ঘরে সালা ঘুমানো যাচ্ছে না, কোনো বাম্পার কিছু নেই রাস্তাটা। তো এখন ত্রাহি মধুসূদন অবস্থা, যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে নানা রকম অজুহাত দেখিয়ে তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে। তার ফলে তারা বিরক্ত হয়ে কাজের মালপত্র সেখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। যদিও বা কোথাও কাজ হচ্ছে, কাজ এত নিম্নমানের হচ্ছে, কিছুদিন পরে সেই সব সরকারি প্রকল্পের কাজগুলি ভেঙে চুড়ে এক মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে। তো এগুলো প্রশাসন দেখুক। এই পরিস্থিতি তৈরি কারা করছে তাদের উপর প্রশাসন ব্যবস্থা নিক। ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি চলতেই থাকবে। ভিডিও ম্যাডাম এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি করেনি, এখন পর্যন্ত দেখতেও আসেনি, কিছুই না। কি কমপ্লেনটা কি করেছিল? রাস্তা ফেটে যাচ্ছে, না গার্ড ওয়াল করেছে, না বেড ঠিক মতো করেছে, সবই ছেড়ে যাচ্ছে। আর ডেলি মানুষ পড়ছে রাস্তা। পঞ্চায়েতের মেম্বাররা নাকি এসে বাধা দিয়েছিল বলছে কাজ কন্ট্রাক্টর পালিয়ে ঠিকঠাক কাজই করেনি এরা। কাজটা কি হয়েছে দেখলেন? কাজ কিছুই হয়নি, কাজ খালি বালি হালকা দিয়ে দিয়েছে, না গার্ড ওয়াল করেছে, গার্ড ওয়াল তো করেইনি সাইডে, খালি হালকা থুক পালিশ করে চলে গেছে ওরা। ছোট ক্যানাল পার একটা জেলা পরিষদের রাস্তা, সেই রাস্তাটা
45 লক্ষ টাকা টেন্ডার হয়েছিল এবং রাস্তা হ্যান্ডওভার হয়ে গেছে জেলা পরিষদের রাস্তা, অথচ এখনই রাস্তা থেকে ইট বেরিয়ে আসছে, মানে টোটালি মানে বেশি দিন চলবে না, এখন থেকে তার সিমটম থেকে বোঝা যাচ্ছে। আমরা জেলা পরিষদে ফোনও করেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো সরকার চলছে, সরকারের ফর্মালায় যদি একদিকে বলছেন যে স্বচ্ছতা নিয়ে আসবো কাজের মধ্যে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে একটা রাস্তা, যে রাস্তাটা মেন সাধারণ মানুষের চলার জন্য, সে রাস্তার এই দুর্গতি। তা আমরা জেলা পরিষদকেও জানিয়েছি এবং সত্ত্বেও যদি রাস্তাটাকে পূর্ণ মেরামত করে সংশোধন না করা হয়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এটাও আমরা জেলা পরিষদকে জানিয়েছি। বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে, তাদের ওটা ব্যাপার, কিন্তু আমাদের উন্নয়নের কাজ যেমন চলছে তেমন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়নের যে ধারা তিনি সারা বাংলায় রেখেছেন, সেই অনুসারে আমরা কাকসা ব্লকেও আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। তো আমার কাছে যেটুকু খবর আছে তাতে হয়তো কোনো জায়গাতে একটু কাজে হয়তো কোনো জায়গায় হয়তো একটু গাফিলতি হয়েছে। আমি জেলা পরিষদে কথা বলেছি এবং যিনি ইঞ্জিনিয়ার আছেন তার সাথেও আমি কথা বলেছি এবং তিনি বলেছেন খুব দ্রুত এসে যেটুকু যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা খুব দ্রুতভাবে আমরা ওই রাস্তাকে সুন্দর করে আমরা তৈরি করে দেব। দেখুন, এবার ঘটনা হচ্ছে যে বিরোধী তাদের তো কোনো ইস্যু নেই, তারা তো তাদের তো কিছু একটা বলতে হবে, তারা মিডিয়ার সামনে কি বলবে? যেভাবে কাজ চলছে, যেভাবে কাজ হচ্ছে, তো সেখানে তাদের তো ওই কথা বলা ছাড়া কিছু নেই। এবার ঘটনা হচ্ছে যে তারা বলছে, আমরা তদন্ত করে দেখব যে এরকম কোনো কিছু ঘটেছে নাকি। তা আমার বিশ্বাস যে এরকম কিছু ঘটেনি, হয়তো কাজ করতে গিয়ে যে এজেন্সি আছে হয়তো কোনো জায়গায় ভুলচুক হয়তো একটু করে বসেছে। যদিও আমি এলাকাটা পরিদর্শন করিনি, তবুও আমি ব্যাপারটাকে দেখে নেব এবং আমি অলরেডি এজেন্সির সাথে কথা বলেছি এবং যারা ইঞ্জিনিয়ার আছেন জেলা পরিষদের তারা দায়িত্ব নিয়ে বলেছেন যে আমরা যা কিছু সুবিধা অসুবিধা আমরা সব ঠিকঠাক করে সুন্দরভাবে যা শিডিউল সেই অনুসারেই আমরা কাজ করে দেবো। আশা করছি যে সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।